হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, আর তারপরে সেই বহু প্রতীক্ষিত পঞ্চায়েত নির্বাচন। আর এই নির্বাচনকে কেন্দ্র করে শাসক বিরোধী সব দলেরই শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে। কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দিতে রাজি নয়। তবে শেষ কথা বলবে আম জনতার রায়। চলুন আজ শুনে নেওয়া যাক কি বলছেন পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার তালগাছড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মানুষ। মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে লাইকানি ব্রিজে। রাজ্য সরকারের উদ্যোগে লাইকানি ব্রিজ যেটা দীঘা থেকে সংযুক্ত করেছে মন্দারমণি যাওয়ার জন্য। খুব সহজে এই ব্রিজ হওয়ার ফলে পর্যটকরা চলে যেতে পারেন মন্দারমণি দীঘা হয়ে। পঞ্চায়েত ভোটের আগে এই ব্রিজ কতটা ভোটে এফেক্ট ফেলে সেই দিকে আমরা কথা বলবো এলাকাবাসীদের সাথে। পঞ্চায়েত ভোটের আগে এলাকাবাসীদের প্রতিক্রিয়া শুনে নেব। কোন দিকে গড়াবে পঞ্চায়েতের ভোট, কোন দিকে মানুষ রায় দেবে, কথা বলে নেব এলাকাবাসী। দাদা, এখানে আপনাদের এলাকা কতটা কী কাজ হয়েছে, কী বলবেন? কাজ তো যতটুকু আর হয়েছে বুঝেছেন, এর কাছে যেটি বিশ্বাস যে ভয় অনেক ভরসা নেই সমুদ্রের। আমাদের বর্তমান সমুদ্রের যা পরিস্থিতি, আর আমাদের এখন বর্তমান পরিস্থিতি ঘর করা গরুর মতো, সেগুলো মেঘ থেকে যেরকম ছটফট করে আমাদের পরিস্থিতি এরকম। একটুখানি ঝড় বা ঝড়ের খবর পেলে বা সমুদ্রের উত্তাল হলে আমাদের ভয়ে এখনও আমরা ঠিকমতো ঘর বাড়ি কেউ সারাতে পারেনি, তার ভয়। হ্যাঁ, কেউ কাজকর্ম মানুষের সব গেছে জিনিসপত্র যা চলে গেছে। আর বিগত 8-7 বছর চাষবাস টোটালি বন্ধ। আর যদি বাঁধ যদি নাও ভাঙে, সমুদ্রে জল ঢুকবে, আর সমুদ্রে জল ঢুকলো চাষবাস তো টোটালি বন্ধ আছে। হ্যাঁ, কাজ, এই যে বাঁধের কাজ হয়েছে, এই যে বাঁধের কাজ আপনারা দেখতে পাচ্ছেন, বাঁধের কাজটা হয়েছে। হ্যাঁ, তো বাঁধের কাজ হয়েছে, কিন্তু আমি বলছিলাম কাজ হয়েছে হয়নি, কাজ হয়েছে, কিন্তু কাজ হলে কী হবে? কিন্তু একে আরও কীভাবে করলে হতো ভালো করে, বা সামনে আরও পাথর ফেলে ভালো হতো, সেটাও সরকারকে দেখতে হবে। হ্যাঁ, সেটা দেখভাল করা করা দরকার ছিল, কিন্তু এই হচ্ছে পরিস্থিতি। শুনুন, বর্তমান যা পরিস্থিতি এখন বলা মুশকিল। হ্যাঁ, মানুষ শাসক দলের উপর ক্ষিপ্ত রয়েছে, বিরোধীদের ক্ষিপ্ত রয়েছে। হ্যাঁ, পঞ্চায়েত তো আপনার দখলে ছিল শাসক দল, থাকলে কী হবে? কিন্তু শাসক দলে যে হয়তো কিছু খামতি থেকে গেছে। হ্যাঁ, উন্নয়ন তো হয়েছে, উন্নয়ন হয়েছে ঠিক কথা, কিন্তু উন্নয়নের মতন হয় অনেক জায়গায় খামতি থেকে গেছে। হয়তো কিছু মানুষের সেটা বিক্ষোভ ক্ষোভ থেকে গেছে। তো সেই কারণে হয়তো পরিবর্তন হয়ে যেতে পারে। বিধানসভার তালগাছড়ি গ্রাম পঞ্চায়েতের যে আমরা এই এলাকায় মূলত মেন সমস্যা হচ্ছে যেটা সমুদ্র ভাঙন। যে কোনো প্রাকৃতিক বিপর্যয় হলে এখানেই এই সমুদ্রের নোনা জল ঢুকে যায় গ্রামের মধ্যে, প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন এলাকাবাসী। মানুষকে রাজ্য সরকারের উদ্যোগে স্থায়ী সমুদ্র বাঁধ গড়ে দেওয়া হয়েছে, সামনে রয়েছে পঞ্চায়েত ভোট। কতটা প্রভাব ফেলবে এই সমুদ্র ভাঙন রোধে রাজ্য সরকারের ভূমিকা, যে সমুদ্র বাঁধ তৈরি করে দেওয়া হয়েছে? আমরা কথা বলে এলাকাবাসীদের সাথে। আমরা কিন্তু ট্রাইব টিভির ক্যামেরা আজকে সারাদিন ধরে ঘুরে বেড়ালাম পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার তালগাছড়ি 2 গ্রাম পঞ্চায়েতের এখানকার মূলত মানুষজনের মূল জীবিকা যেটা মৎস্য শিকার। তবে ইয়াসের সময় যে প্রাকৃতিক দুর্যোগ ঘটে গিয়েছিল, কৃষিকাজে ব্যাঘাত ঘটেছে। গত 3 বছর ধরে চাষাবাদ এদিকে একেবারে হয়নি বললেই চলে। এখানকার শাসক বিরোধী এবং সাধারণ মানুষের সাথে আমরা আজকে ঘুরে ঘুরে কথা বললাম, তাদের সমস্যার কথা শুনলাম। আমরা এই মুহূর্তে কথা বলে নিব এখানকার বিজেপির নেতৃত্ব চন্দনদার সাথে কথা বলবো। দাদা, মূলত সমস্যা কী রয়েছে? দেখুন, সমস্যা বলতে এখানে যে ইয়াস ঝড়ের পরে সামান্যটুকু এই বাঁধের কাজ করতে পারে না, এখনই চলে যান, জোয়ার ভাটা হচ্ছে, প্রায় বিস্তৃত বিঘা জমিতে জল ঢুকে গেছে। ধান চাষই হবে না। সামান্য একটা ভেড়িবাঁধ করার মতন এই পঞ্চায়েত প্রধান করতে পারেনি, সামান্য ভেড়িবাঁধ।
তাহলে উন্নয়ন যে তারা বলে বেড়াচ্ছে সব জায়গায় আমরা উন্নয়ন করেছি, কিসের উন্নয়নটা কোথাও? একটা গাছ কেটে নিয়ে গেছে, 2 লক্ষ লক্ষ টাকা তারা গাছ কেটে নিয়ে গেছে, সেই গাছটা যে জায়গায় কেটে নিয়ে গেছে সেই জায়গায় যে আরেকটা গাছ লাগাতে হবে। আমরা জানি একটা গাছ কেটে নেওয়ার পরে 2টো গাছ লাগাতে হবে। বাঁধ তো নির্মাণ হয়ে গেছে। আচ্ছা, স্থায়ী বাঁধ কথা বলছেন, যে স্থায়ী বাঁধ হয়েছে আপনি যদি জোয়ারের সময় যান পুরোটাই ভিজে যাবে। তাহলে এই বাঁধটা যেটা করার দরকার ছিল কেন্দ্র সরকারের সঙ্গে যুক্ত হয়ে আরও উঁচু করে আরও কিছু ভালোভাবে করা দরকার ছিল, কিন্তু যেমন আপনি জোয়ারের সময় চলে যাবেন, কালকেই আমি যাচ্ছিলাম ভিজে গেছি, তাহলে জলের ঝাপটা কি আমরা ভিজে যাচ্ছি। তাহলে স্থায়ী বাঁধটা করেও তার সিস্টেমেটিক হলো না, হয়তো টাকার অভাব হোক কি অন্যান্য কোনো অসুবিধার জন্য ওরাও সিস্টেমেটিক করতে পারে না, আরও হাইট করতে হতো ওই বাঁধটা। বাঁধ নির্মাণে কি খামতি কোথাও? অনেক আছে, অনেক খামতি আছে। আপনি দেখবেন ওই জলে যদি সরাসরি জোয়ার হয় জল এপাশে ফেলে দেবে। আর কি কি সমস্যা রয়েছে? সমস্যা এইখানে দেখুন, তালগাছাড়িতে বিশাল সমস্যা আছে। সবথেকে বড় সমস্যা আমাদের পেটের সমস্যা। সেটা হচ্ছে কি না, আমাদের মোহানা সংস্কার হয়নি। এই সরকার বারে বারে বলে গেছিলো যে আমরা এলে আমরা মোহানা ড্রেজিং করিয়ে দেবো, কিন্তু সে ক্ষমতা তাদের নেই। তারা তো মানে উন্নয়নের জোয়ার বলতে এখন কি খেলা মেলা আর মদের ওপর চলে গেছে, ওই ট্যাক্সের টাকা দিয়ে ফুর্তি করে আর কি। উদ্যোগে মেরিন ড্রাইভ করে দেওয়া হয়েছে, সামনে রয়েছে পঞ্চায়েত ভোট, কতটা আশাবাদী এই মেরিন ড্রাইভ এফেক্ট ফেলবে পঞ্চায়েত ভোটে? অবশ্যই এফেক্ট ফেলবে, কারণ আমাদের এটা দীর্ঘদিনের একটা দাবি ছিল, একটা পাশাপাশি বাঁধ হোক, কংক্রিটের বাঁধ হোক, সেটা সরকারের পক্ষ থেকে আমরা পাকাবাড়িভাবেই সাহায্য করছি। প্রকৃতির তাণ্ডবের কারণে কখনো কখনো আমাদের জলোচ্ছ্বাস হয়, সেটা কিছু কারণে যা বাঁধ আছে বিভিন্ন বাঁধ হলেও প্রকৃতি সে তাণ্ডব ছেড়ে জলটা কিন্তু স্বাভাবিক পরিস্থিতিতে আমরা যে জায়গায় আছি আপাতত সুরক্ষিতই আছি। ডেভেলপমেন্ট হিসাবে এটাকে একটা বড় অংশ ধরা যায়। আমরা গত ইয়াস জুড়ে আমাদের যা পরিস্থিতি ছিল কোনো জায়গায় পাচ্ছি, দল হিসেবে কথা বলবো না, কোনো দলেরই কথা বলবো না, সাধারণ মানুষ হিসেবে আমরা চাঁদপুর বলবো, আমাদের এই কোস্টাল বেল্টে যতগুলো আমাদের এখানে গ্রাম আছে এই মাঠের আওতায় পড়ে, যেমন মুসিমপুর, জামরা, চাঁদপুর, জলধা, যা যা আছে তো এই প্রত্যেকটা মানুষই এখানে কিন্তু উপকৃত হয়েছে। এখানে কোনো রাজনীতি মানুষ নিয়ে নয়, এখানে স্বাভাবিকভাবে মানুষের একটা পাকাবাড়ি কাজ হলো সবাই খুশি। আর কিছু উন্নতি আর উন্নতি ভালো বলতে দেখুন, মেরিন ড্রাইভ হওয়ার পরে পর্যটকের আনাগোনা বেড়েছে, এটা যেমন ঠিক কথা। তার সাথে সাথে আমাদের এই সমুদ্র থেকে তাজপুরের মাঝে মাঝে কোনো একটা যদি গভর্নমেন্ট ল্যান্ড জায়গা দেখে যদি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়, এটা অত্যন্ত দরকার। কেন আপনি এই এলাকার বাসিন্দা, মেরিন ড্রাইভ যে কোনো প্রাথমিক দুর্যোগ ঘটলেই যেটা ইঞ্জিনিয়ার পদ্ধতিতে বলছে যে জলটাকে উচ্চাতে দিতে হবে, উচ্চাতে দিলে সেরকম নেহাত ওয়েদার খারাপ হলে তখন উচ্চাই, নাহলে এমনি সাধারণত উচ্চাচ্ছে না। তবে পুরো এলাকাবাসীর জন্য উপকৃত হয়েছে। এটা না থাকলে এলাকা থাকছে এতদিনে তালগাছাড়ি অঞ্চল থাকছে যেভাবে হয়েছিল, পুরো সমুদ্র তো একদম বাঁধ বলতে কি জিনিস ছিল না, সেটা যা হয়েছে খুবই মানুষ উপকৃত হয়েছে। এখন একটা হচ্ছে এখানে সমুদ্রের নিচে সমুদ্রে নামার জন্য কোনো ঘাট নেই, প্রচুর পর্যটক আসছে, রাস্তা লাইট হয়েছে, ফুট রাস্তা হয়েছে, এত পরিষ্কার রাস্তায় এসে এখানে দেখছে যেভাবে যে একটা নামার সুযোগ নেই, এটা এসে বসার সুযোগ নেই, এটা পার্কিং নেই, এইটাই এইখানটাই অসুবিধাই। চাঁদপুর একটা ভরপুর শঙ্করপুর ছিল না, তাজপুর ছিল না, তার মধ্যে এইটাই ছিল, যেটা জলদা ক্ষতি পর্যন্ত গাড়ি যেত সমুদ্র পায়। আর কি এখন সমস্যা বলতে এলাকায় মোটামুটি ঠিকই আছে, মেরিন ড্রাইভে একটু লাইটের অভাব, লাইট যেহেতু মেরিন ড্রাইভটা একটু মানে গাড়ি বড়ো গাড়ি ঢুকতে গাড়িগুলো ক্রস করতে পারছে না, অ্যাক্সিডেন্টগুলো হয়ে যাচ্ছে, সে বড়ো গাড়ি যাতে আটকায়, ছোটো ছোটো গাড়ি ঠিক আছে, বড় লরি ফরি বাস ফাস ঢুকলে তখনই অসুবিধা দাঁড়িয়ে যাচ্ছে।
এই মুহূর্তে চলে এসেছি রামনগর বিধানসভার তালগাছড়ি 2 গ্রাম পঞ্চায়েতের অফিসে। এখানে তিনি পঞ্চায়েত প্রধান রয়েছেন, ওনার সঙ্গে কথা বলবো এবং পঞ্চায়েত যে সামনে ভোট রয়েছে সেই ভোটে কতটা প্রভাব ফেলবে এই এলাকার কাজকর্ম আমরা পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলে নেব। আমরা এই মুহূর্তে চলে এসেছি রামনগর 1 ব্লকের তালগাছড়ি 2 গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত অফিসে। আমরা কথা বলে নেব পঞ্চায়েত প্রধান বিশেষ জেনার সাথে। দাদা, আপনার এই এলাকার প্রচুর উন্নতি হয়েছে, আমরা এলাকায় ঘুরে দেখলাম। এলাকাবাসীদের যেটা দাবি ছিল মেরিন ড্রাইভের সমুদ্র বাঁধ, সেই বাঁধ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। কতটা আশাবাদী পঞ্চায়েত ভোটে সেই বাঁধের এফেক্ট পড়বে? 100% আশাবাদী আমরা। প্রথমে আপনার চ্যানেলকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই এলাকাকে তার যে কর্মদক্ষতা, তার মধ্য দিয়ে তার যে চিন্তাভাবনা, সেটার মধ্য দিয়ে তিনি আমাদের এই 2 নম্বর গ্রাম পঞ্চায়েতকে সুরক্ষিত করে দিয়েছেন। কারণ যে ভয়াবহ পরিস্থিতি 2021 সালের 26শে মে হয়েছিল, সামুদ্রিক জলোচ্ছ্বাস, টোটাল সমুদ্রবাঁধ ভেঙে গিয়ে এলাকা প্লাবিত হয়েছিল, মাননীয় মুখ্যমন্ত্রী এখানে 80 কোটি টাকা খরচ করে সমুদ্রের বাঁধটা কমপ্লিট করে দিয়েছেন সম্পূর্ণভাবে এবং মেরিন ড্রাইভ রাস্তাটাও করে দিয়েছেন। এটা আমাদের সবচেয়ে বড় পাওনা। আমাদের বাঁচা মরার যে সমস্যা ছিল সেই সমস্যার সমাধান হয়েছে। অর্থাৎ আমরা 100% নিশ্চিত যে আমরা পরবর্তী সময়ে আমরা তার সুফলটা পাবো। আরও কি কি কাজ হলে মনে হতো ভালো? না, কাজ বলতে একটা কাজ বাকি আছে, যেটা মেরিন ড্রাইভের এই পাশে একটা ড্রেনটা করতে হবে, একটা বড় ড্রেন করতে হবে। কারণ যেটা হাইটাইট হয়েছে, জলটা হয়তো একটু যদি উপরের দিকে জল ওঠে তাহলে একটু হয়তো চলে আসতে পারে, সেই জলটা যাতে জমিতে না আসে তার জন্য আমরা একটা ডিএসডি প্রপোজালও নিয়েছি, ডিএসডি প্ল্যানিং চলছে। বড় করে ড্রেন করে পাশে 2 নদী রয়েছে, সেই নদীতে আমাদের ফেরার পরিকল্পনা রয়েছে, ডিএসডিও সেটা উদ্যোগ নিচ্ছেন। তো সেটা একটা কাজ। নাহলে আর আমাদের এলাকার রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ কোনোটারই সমস্যা নেই। এলাকাবাসীর একটা দাবি জানাচ্ছে মেরিন ড্রাইভ হওয়ার ফলে পর্যটকের আনাগোনা বেড়েছে কাঁকপুর এলাকায়, বা এটা ঘাটের দাবি জানাচ্ছে নিচে। ঘাটের দাবি এটা বরাবর ঘাটগুলো প্রস্তাবে রয়েছে, সেচ দপ্তরের সঙ্গে কথা বলেছি। আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব এখনটাই সেচ দপ্তরের তিনিও ছিলেন, আমরা সবাই গেছিলাম। সেখানে স্ট্যান্ডিং কমিটি এসেছিলেন সেচ দপ্তরের, সেখানে কথা হয়েছে। তারপরে মূল হোটেলের কাছে একটা ঘাট হবে, সেখানে মানুষজন আগে স্নান টান করতে নামতেন, ঘাট হবে। আমাদের বাঁশুলি কোটির কাছে একটা ঘাট হবে, সেগুলো পরিকল্পনায় রয়েছে। একসঙ্গে তো শুনুন, এত খরচ, এত আসল জায়গাটা আমরা বেঁচে গেছি, মাপটা তৈরি হয়ে গেছে। এবারে বাকি যে কাজগুলো আছে সেগুলো আস্তে আস্তে করে সব হয়ে যাবে। এই এলাকা তো উপকূলবর্তী এলাকা, প্রাকৃতিক দুর্যোগ ঘটলে এই এলাকায় সমুদ্রের জল ঢুকে গ্রামের মধ্যে ঢুকে যায়। উন্নয়ন, সামনে পঞ্চায়েত ভোট চলছে, উন্নয়নের কোথাও খামতি আছে কী বলবেন? আরও কী কী উন্নয়ন দরকার ছিল, কী মনে করছেন? আর উন্নয়ন বলতে ইয়ার হবে, তো বাঁধটা হয়েছে, কোনো রকম লোকটা একটু মানে শান্তিতে আছে। আর জল সেরকম যেরকম ভাঙতো সেরকম যদি না হতো তাহলে ভেঙে যেত, ওই মানে জল ঢুকে যেত। আর জল এমনি বাঁধ হয়েছে, বাঁধের উপর দিয়ে জল উপচে আসতে পারে, উপচে এলেই তো মানে জমির। এই এলাকার মূল সমস্যাটা কী? মূল সমস্যা বলতে এখানে সমুদ্র ভাঙন। সমুদ্র ভাঙনটাকেই লোক এটাই আর ওখানকার চাষবাস হয়? চাষবাস হয় না, 7-8 বছর ধরে চাষবাস। কারণটা কি? সমুদ্রের জল ঢুকে গিয়েছিল, হলো না চাষবাস মাটা করে এই এলাকার মানুষের মূলত এই যে সমুদ্রে মাছ শিকার করে। আপনার নাম? আমার নাম অজিত, এখানকার বাসিন্দা। এখানকার
ট্রাইব টিভির বিশেষ প্রতিবেদন পঞ্চায়েত টু প্রধানমন্ত্রী এই কর্মসূচিতে আমরা আজকে পৌঁছে গেছিলাম রামনগর বিধানসভার তালগাছড়ি 2 গ্রাম পঞ্চায়েতে। এই এলাকায় মূলত মৎস্যজীবী পরিবারদের বসবাস। এখানে ইতিহাসের সময় থেকে সমুদ্রের নোনা জল ঢুকে যাওয়ায় কৃষিকাজ একেবারে বন্ধ বললেই চলে। মূলত এখানকার যারা অধিবাসী রয়েছেন তারা সম্পূর্ণভাবে নির্ভরশীল কৃষিকাজ। এখানকার যেটা মূলত সমস্যা ছিল সমুদ্র বাঁধ। প্রতি অমাবস্যা কোটাল এবং কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটে গেলে এই এলাকার সমুদ্র বাঁধ ভেঙে যেত, নোনা জল এলাকায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতো এলাকায়। তবে রাজ্য সরকারের উদ্যোগে সেই সমুদ্র বাঁধ স্থায়ী বাঁধ নির্মাণ হয়েছে। ফলে রাজ্য সরকারের যারা তৃণমূল কংগ্রেসের বিগত দিনের পঞ্চায়েত আশাবাদী তারা পঞ্চায়েতকে ধরে রাখতে পারবে, কারণ ব্যাপকভাবে উন্নতি হয়েছে। তবে বিরোধীদের দাবি উন্নতি শুধু নেতাদের ঘরে হয়েছে, এলাকায় কিছু হয়নি। যে বাঁধ নির্মাণ হয়েছে সে বাঁধ পুরোপুরি সম্পূর্ণ নয়। বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে সমুদ্রের জল ঢুকবে এলাকায়। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার তালগাছড়ি থেকে চন্দনবাড়িকে রিপোর্ট, ট্রাইব টিভি। রাজ্য দেশ বিদেশের সমস্ত খবরের আপডেটের পাশাপাশি সাঁওতাল সহ সমস্ত আদিবাসী জনজাতির কথা আপনাদের সামনে তুলে ধরছি আমরাই। দেশের প্রথম এবং একমাত্র সাঁওতালি ভাষায় আদিবাসী স্যাটেলাইট ন্যাশনাল নিউজ চ্যানেল ট্রাইব টিভি। দেশের গণ্ডি ছাড়িয়ে গোটা বিশ্বের কাছে তাদের জীবনযাপন, সংস্কৃতি, সুখ দুঃখ, সমস্যা সহ সমস্ত না জানা কথা আপনাদের ড্রয়িং রুমে পৌঁছে দিতেই এই প্রচেষ্টা ট্রাইব টিভির কর্ণধার কৃষ্ণ কল্যাণীর। ট্রাইব টিভি সম্পূর্ণ ফ্রি চ্যানেল। যদি আপনি ট্রাইব টিভি দেখতে না পান তাহলে অবিলম্বে যোগাযোগ করুন আপনার স্থানীয় কেবল অপারেটরের সঙ্গে। আমাদের এই প্রচেষ্টার সঙ্গী হন আপনারাও।